আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর বেশ কিছু অ্যানিভার্সারি গিফট নিয়েছি তোমাদের ভাইয়ার জন্য। একা একা তো বাড়ি থেকে বের হওয়াই যায় না। আজকে সব কাজ শেষ করে বিকালের দিকে বের হয়ে পড়লাম। বাজেট মোটামুটি ভালোই রাখছি, এখন দেখা যাক কি কি গিফট নেওয়া যায়। একদম দেখতে দেখতেই 2টা বছর চলে গেল চোখের পলকেই। মনে হলো এই সেদিন বিয়ে করলাম আর আজ 2 বছর হয়ে গেল। যাই হোক, ননদকে নিয়ে চলে আসলাম বাজারে। আসতে আসতেই সন্ধ্যায় হয়ে গেল। জুয়েলার্সের দোকানে আসলাম। প্রথমে ভাবছিলাম গোল্ডের কিছু নিব, তবে ছেলেদের গোল্ড পরা হারাম, সেজন্য আমি রূপার মধ্যে কিছু দেখতেছি। ব্রেসলেটও ওর আছে, চেইনও আছে, তবে এইবার মোটা দেখে একটা চেইন নিলাম, কারণ আগের চেইনটা অনেকটা চিকন। এটার ওজন 3.5 ভরির বেশি, মানে এটার প্রাইস পড়ছে আমার প্রায় 12,000 টাকা। এখন সোনা রূপা সবকিছুরই অনেক দাম, আর ছেলেদেরকে দেওয়ার জন্য সেরকম কোনো গিফট আমি খুঁজেও পাই না। আমি যদি ছেলে হতাম বউকে কত কিছু গিফট করতাম। আর আসলে আমি থাকিও ছোট্ট একটা শহরে, যেখানে তেমন কিছু পাওয়া যায় না। তবে পছন্দ করে একটা চেইন নিলাম, আরো অনেক কিছুই কেনাকাটা করা বাকি। এখন ভাবছি তোমাদের ভাইয়াকে একটা নতুন গাড়ি গিফট করব, সেজন্য চলে আসলাম গাড়ির শোরুমে। বুঝতেই তো পারতেছো দোকান দেখি আমি কি গাড়ি নিতে আসছি। ভালো দেখে একটা রিমোট কন্ট্রোল গাড়ি নিব। এখন তো খেলনা গাড়ি নিচ্ছি, ইনশাল্লাহ একদিন আমি বড় গাড়ি ওকে গিফট করে দিব। লাল গাড়িটা খুব ভালো লাগছিল, তবে হলুদ গাড়িটা একটু বেশি কোয়ালিটিফুল মনে হলো, সেজন্য হলুদটাই আমি নিলাম। 24 বছরের বাচ্চার জন্য খেলনা কিনতে আসছি, কি আর বলবো। তবে আমি জানি এই জিনিসটা পেলেও খুবই খুশি হয়ে যাবে। আমি ঠিক রাত 12টায় ওকে সারপ্রাইজ দিব। রুমটা সুন্দর করে ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য বেলুন, ফয়েল পেপার যা যা লাগে সবকিছুই নিয়ে নিলাম। সাথে গাড়িটাও সুন্দর করে র্যাপ করে নিলাম, আর আমার সেই চেইনটাও নিয়ে নিলাম। ওকে আমি সারপ্রাইজ দিব, এদিকে আমি নিজেই অনেক এক্সাইটেড, কারণ অ্যানিভার্সারি তো আর ওর একার না, আমার জন্য হয়তো সে কিছু না কিছু প্ল্যান করতেছে। সবকিছু মোটামুটি আমার নেওয়া কমপ্লিট। এরপর আমি ছোট্ট একটা কেক নিতে চলে আসলাম। রাত 12টায় কাটবো। আমার প্রায় ভিডিওতে আমি এই স্লিমিং টিটা দেখাই, যেটা তোমার ওজন তো কমাতে সাহায্য করবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম পেজ থেকে। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, কেকের দোকানে চলে আসলাম। ছোট্ট একটা হোয়াইট কালার কেক পছন্দ করে নিলাম। কালকে মানে অ্যানিভার্সারি দিনের জন্য অনেক বড় বড় কেক অর্ডার করছি। এই কেকটা নিলাম রাত 12টায় কাটার জন্য। 2 ইয়ার্স লিখে নিছি। লেখাটা যদিও আমার খুব একটা পছন্দ হয়নি, বাট কি আর করার, সবকিছুই তো নিলাম। এখন শুধু নিব একগুচ্ছ ফুল। ফুলটা নিলে একদম গিফট কমপ্লিট লাগবে। কেনাকাটা করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখন তো সন্ধ্যা খুব তাড়াতাড়ি নেমে যায়। আমার ননদ যেহেতু সাথে আছে, ওর জন্য একটা হোয়াইট কালার রোজ নিলাম। এই সাদা গোলাপ সে আবার অনেক পছন্দ করে, ওর জন্য একটা সাদা গোলাপ নিলাম, আর ওর ভাইয়ের জন্য নিয়ে নিলাম অনেকগুলো লাল গোলাপ। কেনাকাটা শেষ, এখন বাড়িতে যাব। তার আগে বসে পড়লাম একটু হালিম খেতে। প্রায় অনেকদিন আগে থেকেই আমাদের নাটোরে পাকিস্তানি পেশোয়ারি হালিম পাওয়া যায়, তবে নাটোরের ফুড রিলেটেড কিছু পেজের রিভিউ দেখে আমার এটা খেতে ইচ্ছা করেনি। রিভিউ দেখেই ভাবছিলাম হয়তো খেতে অনেক খারাপ। আজকে ফার্স্ট টাইম আমি এখানে আসলাম এই পেশোয়ারি হালিম ট্রাই করতে। পাশের দোকান থেকে ফুল কিনলাম, তাই ভাবলাম আজকে ফার্স্ট টাইম একটু ট্রাই করা যাক। আর সত্যি বলতে এইটা আমার এত ভালো লাগছে, আমার মনে হয়েছে এটা একদম বেস্ট একটা হালিম। নর্মাল হালিমে তো 2-3 টুকরা মাংস থাকে, সেই মাংস খাওয়ার পর আমার আর ডালটা খেতে ইচ্ছা করে না। তবে এই হালিমের মধ্যে পুরাটাই একদম মাংস ম্যাশ করে দেওয়া, পুরা হালিমটা একদম মাংস মাংস। আমরা 2 ননদ ভাবি অনেক মজা করে খেয়েছি। তো বাজারে সব কাজ শেষ করলাম, সব গিফট গুলো কিনলাম, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। আমার রুমটা সুন্দর করে ডেকোরেশন করব, আর ঠিক রাত 12টায় তাকে সারপ্রাইজ দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।